হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমি দিদা মারা গেল, দিদার বিয়ে হচ্ছে, দিদা মারা গেলে তো মেকআপ করে শ্মশানে যায়। তো দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর কষ্ট না বাল, শুধু দিদার পোঁদ মারা তাল। বুঝেছো? কষ্ট না বাল, শুধু দিদার পোঁদ মারা তাল। কষ্ট হচ্ছে, কষ্টের বোধ আবার মেকআপ করে যায়। যা পড়েছে তাই চলে যাবো। আর মেকআপ করবে, শ্মশানে যাবে না, আরেকটা মাল পটাবে। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেই পাচ্ছিলাম भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন। চলো শ্মশানে এসে ওকে পুরাতে হবে তো। চলো ওকে পুরাতে হবে, শ্মশানে চলে এসছেও। তো কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। আর अबे ओ दिवाली की फुलझड़ी जला डालूंगा अभी। সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে, না দেখতে। ফাইনালি আমি শ্মশানে সেই খেল চলে এলাম। আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को दे। अरे कहना क्या चाहते हो?